যারা অলরেডি ট্রেডার এবং যারা ইন্টারমিডিয়েট রয়েছো অথবা বিগিনার লেভেলে অথবা অ্যাডভান্স লেভেলে, তাদের জন্য একটা সাজেশন যে তোমরা জীবনে কোনোদিন বলবে না যে তোমরা একজন ট্রেডার। বাড়িতে তো বলবেই না, ফ্যামিলি তো বলবে না এবং তার সাথে, সাথে তোমাদের বন্ধু-বান্ধব, পারিপার্শ্বিক কাউকে বলার দরকার নেই। অ্যাজ আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমি এই জিনিসটা ফেস করছি এবং আমার অল্প যতটুকুনি পরিচিত আশেপাশে, তার থেকেই আমার যা প্রবলেম হচ্ছে বা তুমি বড়, বড় ইউটিউবারদের মাঝে কথা শুনবে তাদেরও যে প্রবলেম ফেস করতে হচ্ছে, সেটা প্রবলেম তোমাদের যাতে ফেস করতে না হয় তার জন্য এই ভিডিওটা বানানো। দেখো গাইস, আমরা ট্রেডার, ঠিক আছে? আমরা জানি না কখন প্রফিট হবে, কখন লস হবে। কারণ কোনটাই আমাদের হাতে নয়। কোনদিন মার্কেট খারাপ যায়, কোনদিন ভালো যায়। তো আমাদের মাইন্ড প্রচন্ড পরিমাণে ফ্লাকচুয়েট করে এবং এর ফলে কি হয়, এর প্রবলেমটা কিন্তু আমাদের রিয়াল লাইফেও পড়ে। তুমি যদি কোন রিলেশনশিপের মধ্যে থাকো, কোন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যদি থাকে, তার সাথে সবসময়ের জন্য সন্দেহ করা বা এই ধরনের মাইন্ড ফ্লাকচুয়েশন জিনিসটা প্রচন্ড পরিমাণে হয়ে থাকে। এটা আমি এক্সপেরিয়েন্স করেছি এবং আমাদের বন্ধু-বান্ধবরা তারাও এক্সপেরিয়েন্স করেছে। সেই এক্সপেরিয়েন্স থেকেই আমি বলছি। তাছাড়া কি, তুমি ট্রেডার, তুমি কোনদিন যে গল্প করছো, "ভাই জানিস আমি না আজকে ৳৫,০০০ কামিয়েছি।" কেউ বলবে, "ভাই আজকে আমি ৳৫০,০০০ কামিয়েছি।" ঠিক আছে? সে তো অবাক হয়ে যাবে। একদিনে ৳৫০,০০০ কি করে সম্ভব? হাউ ইস ইট পসিবল? তো সে কারণে তারা তোমাকে অন্য নজরে দেখবে, অন্য চোখে দেখবে। এর ফলে কি হয়, কোনদিন যদি তাদের কোন প্রবলেম হয় তোমার কাছে টাকা চাইবে। তোমার কাছে তো টাকা নেই সেই সময় বা তুমি লস করে বসে রয়েছো বা ক্যাপিটাল উড়ে গেছে। তখন তোমার সেখানটায় আ মানে প্রচন্ড, তুমি যদি টাকা না দিতে পারো তোমার নিজেরও তো খারাপ লাগবে এবং সেও মনে করো ভাই এত টাকা কামাচ্ছে কিছু টাকা দিতে পারছে না। ফ্যামিলিতে বলবে যে, "বাবা দুটো টাকা দাও তো" বা ছেলেকে, তুমি যদি ছেলে হয়ে থাকো বা মেয়ে হয়ে যাই হোক, তোমার ফ্যামিলি যদি তোমাকে বলে কোনো আপৎকালীন পরিস্থিতিতে যে, "টাকা দাও।" তা তোমার হয়তো সেই মুহূর্তে প্রচন্ড মার্কেট খারাপ চলছে বা কোনো কারণে লস হচ্ছে। এই প্রবলেম গুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে গাইস। তো যদি ট্রেডার হয়ে থাকো, ট্রেডিং জিনিসটাকে একদম ফুল টাইম নিও না। তুমি যদি ফরেক্স ট্রেডিং না করে থাকো, ক্রিপ্টো ট্রেডিং না করে থাকো, অনলি যদি ইন্ডিয়ান মার্কেটের উপর ভরসা করে থাকো, তো সেটাকে একদম পার্ট টাইম হিসাবে নাও। এখন বিগিনার লেভেলে হয়তো ৫-৬ ঘন্টা ধরে পড়ে রয়েছে মার্কেটের পিছনে। কিন্তু আসলে ধীরে, ধীরে সংখ্যাটা কমে যাবে, টাইমটা কমে যাবে। দিনে ১ টা ২ টো ট্রেড মারবে, ব্যাস সারাদিন আউট হয়ে যাবে। আর যারা ফরেক্স ট্রেড বা ক্রিপ্টো ট্রেড করছো না, শুরু করে দাও। তোমরা যদি একজন কেরিয়ার হিসাবে তোমরা যদি ট্রেডিংটাকে দেখতে চাও, ওকে? তো এই ছিল আজকের মূল ভিডিও, ওকে? আরেকটা জিনিস আমি বলতে চাই গাইস যে পেশেন্স, কনসিস্টেন্সি এই জিনিসগুলো ম্যাটার করে। কিন্তু এটা ভুলো না যে এই জিনিসগুলো মেইনটেইন করতে গিয়ে তোমার রিয়াল লাইফ এ যে জিনিসটা করছো তাতে যেন কোনো ইফেক্ট পড়ে। ঠিক আছে? কোনো ইফেক্ট পড়া যাবে না। কোনো ইফেক্ট পড়া যাবে না। তুমি যদি বিজনেস করে থাকো, কোনো জব করে থাকো, সেখানে যেন কোনো ইফেক্ট না পড়ে। ট্রেডিংটাকে একটা জাস্ট একটা ছোট্টখাটো একটা জব হিসাবে দেখো। বড় বিগ হিসেবে দেখো না। কারণ এখানে তুমি যদি সমস্ত টাইম লাগিয়ে দাও, তোমার মাথা তো যাবে, ক্যাপিটাল যাবে, সবকিছু যাবে। তো আমাদের জীবনে সবকিছু দরকার। এন্টারটেইনমেন্ট দরকার, ফ্রি হওয়া দরকার, রেস্ট দরকার, স্লিপ দরকার, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ডও দরকার। তো এই সমস্ত কিছু সবকিছুকে মেইনটেইন করে চলতে হবে গাইস। অনলি ট্রেডিং এর উপর ডিপেন্ডেন্ট হইও না। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।